কিছু ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মহল দখল করে নিয়েছে। এমনকি গোয়েন্দা সংস্থার অস্ত্রের মুখে ব্যাংকারদের চাপে রাখা হতো। তাদের কথা না শুনলে আয়নাঘরে পাঠানোর হুমকি আসত। রোববার রাজধানীতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আয়োজিত ব্যাংক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ব্যাংক এমডিরা। জানিয়েছেন, দেশের মোট 18 লাখ কোটি টাকার আমানতের মধ্যে প্রায় 11 লাখ কোটি টাকা এখন দুর্দশাগ্রস্ত সম্পদে পরিণত হয়েছে, যা ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থা স্পষ্ট করে। অনেক ব্যাংক আমানতকারীদের মাত্র 5,000 টাকা দিতেও হিমশিম খাচ্ছে। আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এ সময় ব্যাংক কোম্পানির আইন দ্রুত অধ্যাদেশ আকারে পাশ করার তাগিদ দেন বক্তারা। হাই টাইম যে এই দেশে ফাইন্যান্সিং এর জন্য এই বন্ড এবং যে বন্ড অ্যাকচুয়ালি আসলে আপনার ট্রেডেবল স্টক এক্সচেঞ্জে আমি বিক্রি করে লিকুইডিটি থাকবে, বের হয়ে আসবো, আমাদেরকে ওই দিকে আসলে আজকে বেক্সিমকে শুকিয়ে বলে দিবে লোন কত খারাপ আর বন্ড কত ভালো। পজিটিভলি আসে তখন ম্যানেজমেন্ট এটাকে রেজিস্ট করতে পারে না। এই জায়গাটা ইটস নট দ্য ইস্যু যে দোজ আর দ্য ফ্রড স্টার, দে ক্রিয়েট লেয়ার্স ইন এভরি স্পেয়ার উইথ দেয়ার ওন পিপল, এবং এই জন্য পুটিয়া থেকে শুরু করে সব জায়গাতে অসংখ্য লোক রিক্রুটেড হয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।